প্রতিটি বাড়িতে স্থায়ী সরকারি চাকরি, বামেদের ইস্তাহারে চমক। আজ এপ্রিলের 7 তারিখ, ঠিক 8-16 দিন পর ভোটবঙ্গে প্রথম দফার ভোট 23 এপ্রিল। নির্বাচনী প্রচারে ঝড় তুলতে প্রত্যেকেই এখন ব্যস্ত। মাঠে ময়দানে নেমে পড়েছে প্রত্যেকটি দল। প্রার্থীরা তারা নিজেদের মনোনয়ন পেশ করছেন। নির্বাচনকে সামনে রেখে একের পর এক প্রতিশ্রুতির ঝড় বইছে নেতাদের মুখে। প্রত্যেকটি দলের ইস্তেহারেও রয়েছে একাধিক চমক। দেখুন, ভোট এলেই নেতা নেত্রীদের মুখে প্রতিশ্রুতির ঝড়, একাধিক উন্নয়নের কথা শুনেই থাকি। এরই মধ্যে বামেদের ইস্তেহারে রয়েছে চমক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু বলেন, রাজ্যের স্বার্থে, রাজ্যকে বাঁচাতে, বাংলাকে বাঁচাতে এখন যা চলছে তা একদিকে নৈরাজ্যবাদীদের সরকার রাজ্যে আছে, আর আছে দিল্লিতে কেন্দ্রের সরকার। সবকিছুতেই মানুষকে বিভক্ত করা, নৈরাজ্য। অন্যদিকে মানুষের মধ্যে বিভাজন। এই উভয় শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করতে চাইছি। বামেদের ইস্তাহারে কি কি রয়েছে দেখে দিন এক নজরে। বামেদের ইস্তাহারে প্রথম স্থানে রয়েছে যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান। শুধু তাই নয়, প্রত্যেক নিবন্ধিত বেকারদের 2টি চাকরির ব্যবস্থা। গরিব মানুষের জন্য শহরে বছরে 120 দিন ও গ্রামে 200 দিনের কাজ, 600 টাকা দৈনিক মজুরি দেওয়া হবে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ ইস্তাহারে রাখা হয়েছে। আগামী 5 বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্য পদে নিয়োগ করা হবে। ফি বছর এসএসসি, সিএসসি, পিএসসি পরীক্ষা নেওয়া হবে। এরপর রয়েছে রাজ্যের শিল্পায়নের বার্তা। শিল্প ফিরিয়ে আনার উদ্যোগ, ক্ষুদ্র কুটির শিল্পে পুনরুদ্ধার, নতুন সফটওয়্যার ও হার্ডওয়্যার পার্ক ও প্রতি জেলায় শিল্প তালুক নির্মাণে বার্তা দেওয়া হয়েছে। জেলায় জেলায় বিদ্যুতের জন্য প্রিপেড স্মার্ট মিটার বন্ধ করা হবে। পাশাপাশি যারা আয়করদাতা নন তাদের জন্য 100 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, 200 ইউনিট পর্যন্ত অর্ধেক দামে বিদ্যুৎ দেওয়া হবে। পালা বদলের পরে সারদা চিটফান্ড দুর্নীতি নিয়ে কম অস্বস্তিতে পড়তে হয়নি রাজ্যের শাসক দলকে। বামেদের ইস্তাহারে বলা হয়েছে মাইক্রোফিন্যান্স সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বামেদের ইস্তাহারে রয়েছে নারী নিরাপত্তার বিষয়টিও। তমান্নার মা অভয়ার ন্যায় বিচারে পাইয়ে দেওয়ার ব্যবস্থার পাশাপাশি নারী নিরাপত্তার স্বার্থে প্রতি জেলায় স্বশাসিত অভয়া বাহিনী গঠন করা হবে। এছাড়াও রয়েছে আরো প্রতিশ্রুতি। প্রসঙ্গত, তৃণমূল জামানায় বিধানসভায় বামশূন্য। 34 বছর রাজ্যে ক্ষমতায় ছিল যে দল, সেই সিপিএম এর একজন বিধায়কও নেই। বিরোধী দল এখন বিজেপি। শূন্যের গেরো কাটিয়ে বাম কি 2024 নির্বাচনে আবারও নিজেদের জায়গা ফিরে পাবে? নজর থাকবে সেদিকেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।